নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার প্রকাশিত তাদের এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ লেবাননে ইয়হমোর এলাকায় ইসরায়েলি বাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে। সংস্থাটির যাচাই করা 7টি ছবিতে দেখা যায় গেল সপ্তাহে আবাসিক এলাকায় সাদা ফসফরাস গোলা নিক্ষেপ করা হয়। এতে অন্তত 2টি বাড়িতে আগুন ধরে যায়। এই অস্ত্র ব্যবহারের বিষয়ে সংস্থাটির লেবানন গবেষক বলেন, বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর পরিণতি গুরুতর হতে পারে। এই দাহ্য রাসায়নিকের প্রভাবে এমন আঘাত হতে পারে যা মানুষকে সারা জীবন বহন করতে হয়, এমনকি মৃত্যুও হতে পারে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং বাড়িঘর, কৃষিজমি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়। প্রতিবেদনে বলা হয়, ইয়হমোরে যে গোলাগুলো নিক্ষেপ করা হয়েছে তা সম্ভবত M825 সিরিজের 155 মিলিমিটার আর্টিলারি শেলের অংশ, যা বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। এই ঘটনার পর মানবাধিকার সংস্থাটি ইসরায়েলকে অবিলম্বে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি সহ ইসরায়েলের মিত্র দেশগুলোকেও সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানানো হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ।